দেশের মালিক হইল চোর ডাকাত নেতা, এরা। জনগণ হলো ভাড়াটিয়া। আপাতত অবস্থা তাই মনে হচ্ছে। কি করবেন এখন? নিরাপদে আপনাকে পথ চলতে হবে। আপনি সন্ধ্যার পর খুব গুরুত্বপূর্ণ না হলে আপনার বের হওয়ার কোনো দরকার নেই। ব্যাংকের কার্ড আপনি কোনোভাবেই সাথে রাখা দরকার নাই। মহিলাদের স্বর্ণ একেবারে খালি হালকি বের হবেন, এটাই ভালো। নির্জন রাস্তা আপনি এড়িয়ে চলবেন। রাতে দরজা জানলা ভালো করে চেক করা দরকার। বেশি টাকা নিয়ে তো খুললে আপনার জন্য বিপদ কাল হয়ে দাঁড়াবে। দামি ফোন নিয়ে বাইরে হবেন না। ফোন বের করে বাহিরে টিপাটিপি করবেন না। বাসে জানালা থেকে একটু দূরে বসার চেষ্টা করবেন। যদিও বসেন তাহলে আপনি একটু নিরাপদে জিনিসপত্র রাখবেন। প্রাইভেট কারে জানালা খোলা রাখবেন না যদি চলাচলের সময়। উবারে চড়লে অবশ্যই আপনি অ্যাপ থেকে কথা বলে তাকে কন্ট্যাক্ট করে নেবেন। রাস্তায় দাঁড়িয়ে কেউ বললো আর আপনি উঠে যাবেন, তাহলে বিপদ পড়ে যেতে পারেন। সিএনজিতে খুব নিরাপদে চলবেন। অপরিচিত কারোর সাথে কথা বলা থেকে একেবারে অনেক দূরত্ব বজায় রাখতে হবে, কারণ এছাড়া তো উপায় নেই। আপনি যেহেতু বাংলাদেশে বসবাস করছেন, আপনার অনেক হিসাব কিতাব এখন করতে হবে, এখন চলতে হবে। আপনার নিরাপত্তা কে দিবে? আপনারটা আপনিই এখন ব্যবস্থা করতে হবে। এছাড়া তো আপাতত অপশন দেখা যাচ্ছে না, কি করবেন? অবস্থা এতটাই জটিল যে আপনাকে এখন আমার মতো লোক পরামর্শ দিতে হচ্ছে যে আপনি কি করবেন আর কি করবেন না। যেহেতু উপায় নেই, আমাকে বলতেই হচ্ছে। না বলেও আপাতত আমি দেখছি শান্তি লাগতেছে না। তাই বলতে বাধ্য হচ্ছি। আপনি এখন একটু নিরাপদে আপনার অবস্থানটা রাখা উচিত। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করবে? তাদেরকে আসলে কিছু করার আছে কি না, করতে পারবে কি না, সম্ভব কি না? তাদের যে দায়িত্বের লেভেল এখন সে পালন করতেছে। এখন ছাত্ররা পদত্যাগ চাইলে সে বলছে করবে না, করবে না, ঠিক আছে। সে এখন রাতের ঘুম হারাম করে দেবে অপরাধীদের। এখন অপরাধীদের কতটা হারাম করে আমি জানি না। প্রকাশ্য দিবালোকে সব করছে। প্রশাসন কেন অভিমান করে বসে আছে সেটাও জানি না। তাদের কিসের এত অভিমান? জনগণ যেখানে কষ্ট পাচ্ছে তারা সেখানে অভিমান করে বসে আছে। তাদের এই অভিমানটা আসলে খুব একটু সুবিধাজনক না। দায় এড়ানোর কোনো সুযোগ নাই। এখন এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আরেকটু অ্যাক্টিভ, কম বয়সী হলে আমার মনে হয় ভালো হতো, তাহলে একটু সুবিধা হতো কাজ করতে। কিন্তু আমরা সেটা পাইনি। এটা আমাদেরই দুর্ভাগ্য, আমাদেরই কষ্ট। কি করার আছে? একটু অপেক্ষা করেন, অপেক্ষা করতে হবে। আপাতত তো অপশান দেখছি না, তাই আপনাকে আর কোনো পরামর্শ দিতে পারছি না। আপাতত আপনি নিরাপদে চলবেন, এটা আমার ব্যক্তিগত প্রত্যাশা। এরপরেও আপনার ব্যক্তিগত ইচ্ছা প্রত্যাশা আপনার থাকতেই পারে। আমি আমারটা বললাম, বাকিটা আপনার ইচ্ছা। আপনি কিভাবে আসলে এটা গ্রহণ করবেন না গ্রহণ করবেন না, এটা একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমি আপনারটা বললাম।